আসন্ন অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবল মৌসুম শুরুর প্রস্তুতির পাশাপাশি বাজবে ফুটবল ফেডারেশনের নির্বাচনের দামামা। এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততা আছে দেশসেরা ক্লাব বসুন্ধরা কিংসের। সব মিলিয়ে দেশের ফুটবল অঙ্গনের জন্য ব্যস্ততার একটি মাস হতে যাচ্ছে অক্টোবর। তবে মৌসুম শুরুর খবরে যতটা গরম ফুটবল পাড়া, তার চেয়ে বেশি আগ্রহ আছে নির্বাচনকে ঘিরে। প্রায় সব ক্লাবের কর্মকর্তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনের সাথে যুক্ত থাকবেন। সে হিসেবে 11 অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হতে যাওয়া মাঠের ফুটবলে আলোচনায় পড়তে পারে কিছুটা ভাটা। ফুটবলের জন্য খুব একটা ব্যস্ত সময় এটা, বিশেষ করে আমাদের জন্য আরও একটু ব্যস্ততার সময়, যেহেতু আমাদের লিগের খেলা আছে, টুর্নামেন্টের খেলা আছে এবং দেশের বাইরেও খেলা আছে। তো সব মিলিয়ে আসলে এই ব্যস্ততাটুকু আমরা এনজয় করি, উপভোগ করি। আমি ক্লাবগুলোর কাছে কৃতজ্ঞ, এই প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা সিজন শুরু করতে সম্মত হয়েছে। তো আসলে প্রতিকূল পরিস্থিতি যাই থাক না কেন, আমি মনে করি যে সংগঠকদের আন্তরিকতার কারণে আমরা আমাদের সিজনটুকু শুরু করতে পারছি। আর এবার সবগুলো ক্লাবেরই প্রস্তুতিতে ঘাটতি আছে এবং আর্থিকভাবে সবগুলো ক্লাবই কিছুটা প্রতিকূল অবস্থার মধ্যে আছে। তারপরও আমি আশাবাদী যে এবারের লিগটা হয়তো আগের বছরগুলোর তুলনায় আরও জমজমাট হবে। খেলা আয়োজনের ভেন্যুগুলো এখনো প্রস্তুত না, যা হতে পারে দুশ্চিন্তার কারণ। যদিও লিগ কমিটির চেয়ারম্যান আশ্বস্ত করলেন হাতে থাকা সময়ের মধ্যেই তৈরি হবে মাঠগুলো। আমাদের প্রতিনিধি দল বিভিন্ন ভেন্যুতে পরিদর্শন ইতিমধ্যেই করেছে এবং মাঠ খেলা উপযোগী করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার তার সবগুলি আমরা গ্রহণ করছি। না, আমরা আশাবাদী যে সমস্ত ভ্যালুগুলো বিভিন্ন ক্লাবগুলো চেয়েছে সবগুলোতে হয়তো আমরা নির্দিষ্ট লিগ শুরুর পূর্বেই একটা খেলা উপযোগী অবস্থায় ফিরে আসবে এবং আমরা সবগুলোকে ব্যবহার করতে পারবো। ইমরুল হাসান আবার বসুন্ধরা কিংসের সভাপতি। যে ক্লাবটি এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে অক্টোবরে ভুটান যাবে, তবে এর আগে ফ্লাইট জটিলতা সহ নানান প্রতিকূলতা ভাবাচ্ছে ক্লাবটিকে। ভুটানে খেলা হচ্ছে, তো এরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2400 থেকে 2800 মিটার উঁচু হাই এবং পাশাপাশি আবার খেলা হচ্ছে টার্ফে। তো দুটোই একটু আমাদের জন্য একটু কঠিন হবে। তো আমরা এই টার্ফে অনুশীলন এবং আবহাওয়ার সাথে খাপ খাওয়ার জন্য কয়েকদিন পূর্বে যাওয়ার জন্য ইতিমধ্যে ভুটান ফুটবল অ্যাসোসিয়েশনকে আমরা চিঠি দিয়েছি। আর পাশাপাশি আমরা এয়ারলাইন্সগুলোর সাথে কথা বলছি যেন আমাদের সুবিধা মতো সময় যেন আমরা যেতে পারি। তো আশা করছি ভুটান থেকে আমাদের 2-1 দিনের মধ্যে সেটা আমরা উত্তর পাবো। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।